কই গো গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে বলো। কি করছো? তাড়াতাড়ি খেতে দাও, দুপুর গড়িয়ে বিকাল হতে চললো। পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। ঠিক আছে, খেতে দিচ্ছি, দাঁড়াও। তা কি রান্না করেছো আজ? সময় মা বাবার বাড়ি থেকে পুঁইশাক নিয়ে এসেছে, তাই আমাকে কটা দিয়ে গিয়েছিল। সেটাই ভাজি করেছি আর সঙ্গে ভাত রান্না করেছি। আজ 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, কাজেও যেতে পারছি না, বাজারও করতে পারছি না। এমন বৃষ্টিতে কি আর শাক ভাত খেতে ভালো লাগে? খিচুড়ি আর মাংস হলে জমে যেত। ঘরে তো ডাল নেই, থাকলে একটু খিচুড়ি রান্না করে দিতাম, না হয় একটু ভর্তা দিয়েই খেতে। আমাদের মতো গরিব মানুষের কি আর মাংস কেনার সামর্থ্য আছে? এগুলোই খেয়ে নাও, কি আর করার। কিরে মা, স্কুলে তো যেতে পারছিস না, পড়াশোনার কি খবর? হ্যাঁ বাবা, আমি তো বাড়িতে ঠিকই পড়াশোনা করছি, কিন্তু স্কুলে যেতে পারলে বেশি ভালো হতো। কি আর করবি, এই বৃষ্টিতে তো আর স্কুলে যেতে পারবি না, বাড়িতেই ভালো মতো পড়াশোনা কর। আচ্ছা বাবা, পড়বো। আর এই বৃষ্টির ভিতরে নদীর ধারে কিন্তু যাস না, নদীতে এখনো অনেক পানি হয়েছে। তুমি মেয়েটার দিকে একটু খেয়াল রেখো, ও যেন বৃষ্টিতে না ভেজে। হ্যাঁ, আমি তো ওকে সবসময় খেয়াল রাখি। বৃষ্টিতে ভেজার জন্য ও অনেক বায়না করে, কিন্তু আমি ওকে বৃষ্টিতে ভিজতে দিই না। মা, বৃষ্টিতে ভেজা যাবে না, বৃষ্টিতে ভিজলে কিন্তু ঠান্ডা জল লেগে যাবে। আচ্ছা বাবা, ভিজবো না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীতে তো এখন প্রচুর মাছ। এই বৃষ্টির ভিতরে মাছ ধরার মজাই হবে আলাদা। এত বৃষ্টিতে তুমি আবার মাছ ধরতে যেতে চাইছো নাকি? ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, যাই সবুজদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে মাছ ধরতে যাই। যাবে যখন যাও, তবে বৃষ্টিতে কিন্তু বেশি ভিজো না, ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমার জালটা দাও, আমি বের হই। আচ্ছা দাঁড়াও, আনছি। এই সবুজ, বাড়িতে আছিস নাকি রে? কে বন্ধু, তুই এই বৃষ্টির ভিতরে এদিকে কি মনে করে এলি? 3 দিন ধরে ঘরে বসে আছি, কোনো কাজ কাম নেই, চল না মাছ ধরতে যাই। এই বৃষ্টির দিনে নদীতে অনেক মাছ হয়েছে, ভালো মজা হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আজ সকাল থেকেই খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল। এই বৃষ্টিতে খিচুড়ি মাংস না খেলে কি জমে? হ্যাঁ, ঠিকই বলেছিস, বৃষ্টি হলেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে। মাছ বিক্রি করে বাড়িতে মাংস নিয়ে যেতে হবে। পাড়ের দিকে না দাঁড়িয়ে চল মাঝ নদীতে যাই, মাঝ নদীতেই ভালো মাছ পাওয়া যাবে। হ্যাঁ চল, নৌকাটা নিয়ে মাঝ নদীতেই যাই তাহলে। মাঝ নদীতে চলে এসেছি, আমি নৌকা ধরছি, তুই নদীতে জাল ফেল। আচ্ছা, ফেলছি। জাল তো অনেক ভারী মনে হচ্ছে রে, মনে তো হয় অনেক মাছ ধরেছে। টেনে তুলি আস্তে আস্তে। আরে, এ তো অনেক মাছ উঠেছে রে, পুরো জালটাই তো মাছ দিয়ে ভরে গেছে। আবার ফেল জালটা। আরে বাহ, এবারও তো অনেক মাছ উঠেছে রে। ভাগ্যিস তুই বলেছিলি মাছ ধরার কথা, নাহলে তো মাছ ধরতে আসাই হতো না। অনেক মাছই তো হয়েছে, চল তাহলে এবার পাড়ের দিকে চলে যাই। হ্যাঁ তাই চল, মাছগুলো নিয়ে চল, বাজারে বিক্রি করে আসি। এই মাছ কত করে কেজি বিক্রি করছিস রে? এই তো ভাই 400 টাকা কেজি বিক্রি করছি।
ঠিক আছে, আমাকে তাহলে 2 কেজি দিয়ে দে। আচ্ছা বন্ধু, মাছ তো সব বিক্রি হয়ে গেল, ভালোই টাকা পেলাম মাছ বিক্রি করে। চল এবার মাংস কিনে নিয়ে আসি। হ্যাঁ চল, মাংস নিয়ে বাড়ির দিকে যাই। আচ্ছা শোন, আজ কিন্তু রাতে আমার বাড়িতে তোকে খেতেই হবে। আমার বউ মাংস খুচি রান্না করবে, তুই ভাবিকে নিয়ে রাতে চলে আসবি খাওয়ার জন্য। আচ্ছা, রাতে আমি চলে আসবো তাহলে। কই গো, বাইরে এসো। কি হয়েছে বলো? তোমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছি, কি আছে ওতে? আরে নদী থেকে অনেক মাছ পেয়েছি, বাজারে গিয়ে বিক্রি করলাম, তাই আসার সময় মাংস নিয়ে এসেছি। এই নাও, জমিয়ে খিচুড়ি আর মাংস রান্না করো। শিপনার ওর বউকে রাতে আসতে বলেছি, 2 বন্ধু মিলে রাতে খাওয়া দাওয়া করব। আচ্ছা, তাহলে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি, গিয়ে একটু বিশ্রাম নাও। কই রে বন্ধু, আমরা এসেছি। আয় আয়, তোরা ঘরে আয়, ভিতরে আয়। ভাই ভাবি, আপনারা একটু বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার হাতে জাদু আছে ভাবি। যা বলেছ, খাবারটা অনেক মজা হয়েছে ভাবি।